করতে পারি। সবাইকে ধন্যবাদ। উপরে তার মধু মাখা ভিতরে গরল, আইলো ঘর কবিরা মল, ইমান আলী চইলা গেল মতলে বালি বল। উপরে তার মধু মাখা ভিতরে গরল, আইলো ঘর কবিরা মল, ইমান আলী চইলা গেল বেঈমান আলী বল। কথা কবু কি আর যাবে বৃথা, কাজে কাজে দেখতেছি সকল। ও ভাই রে ভাই, আমার নবীজির হাদিসের কথা কবু কি আর যাবে বৃথা, কাজে কাজে দেখতেছি সকল। ঘাট হইবে ঘাট পুষ্কুদির উপরে মাঠ, ও ঘাট হইবে ঘাট পুষ্কুনির উপরে মাঠ, নদীর উপর চালাই বাই সাইকেল, আইলো ভোর কবিরা মল, ইমান আলী চইলা গেল মতলে বালি বল। কলিকালের ফকির যত, তাদের কথা বলবো কত, 10,000-এ একটা নাই আসল। ও ভাই রে ভাই, এই কলিকালের ফকির যত, তাদের কথা বলবো কত, 10,000-এ একটাও নাই আসল। ফালদা জিকির করে বেড়া বাইঙ্গা বাইরে পড়ে, ফালদা জিকির করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, খুদারা রস করতে চাই দখল, আইলো ঘর কলিরা মল, ইমান আলী চইলা গেল মতলে বালি বল। ভাই রে ভাই, ফকিররা সাবাল সুতার ধার ধারে না, কাপড় চুপুর কিছুই দয় না, লেসরাতা না কইরাছে সম্বল। ও ভাই রে ভাই, তারা সাবাল সুতার ধার ধারে না, জামা কাপড় কিছুই ধয় না, লেসরাতে না কইরাছে সম্বল। তাদের দেখতে দেখাই ঝইরা শকুন, গায়ে ভরা চামড়া উকুন, দেখতে যেমন ঝইরা শকুন, গায়ে ভরা চামড়া উকুন, উকুনে খুন খাইলো সকল, আইলো ঘর কলিরা মল, ইমান আলী চইলা গেল মতলে বালি বল। ও ভাই রে ভাই, আজকাল যে সব জায়গায় খেতি করে, ডরে যায় নাই দিন দুপুরে, ওরে আসিল সব বাগাইয়া জঙ্গল।
সব জায়গায় খেতি করে, দরে যায় নাই দিন দুপুরে, আসিল সব বাগাইয়া জঙ্গল। এখন এত বেশি খেতি কইরা ভাতে যাচ্ছে ফকির মইরা, এত বেশি খেতি কইরা ওরে ভাত বিনে যায় ফকির মইরা, যেইখানে যাই চাউলের গন্ডগোল, আইলো ভোর কবিরা মোল, ইমান আলী চইলা গেছে বেঈমান আলী বল। আসতে আজকের পালা শরীয়ত এবং মারফত, সর্বপ্রথম পালা আমার। তাই আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি জানতে চাবো, ফকির সাহেব আপনি বলেন তো, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই চারটা পথ আমার রসুল থেকে আসছে, আমরা এটা বিশ্বাস করি। তারপরেও মারফত একটা ভিন্ন প্রেক্ষাপট। মারফতের যিনি সর্দার তার নাম হলো হযরত আলী, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাল। এই যে মারফত হযরত আলী থেকে আসলো, আমি জানবো যে হযরত আলীকে বলা হয় শরীয়তের বাঘ আর বলা হয় মারফতের চেরাগ। একই হযরত আলী, তিনি শরীয়তের বাঘ এবং মারফতের চেরাগ। আমি জানবো যে এই হযরত আলীকে মারফতের চেরাগ বলা হয় কোন দিন থেকে। মারফতের বাঘ এটা আমার ভাগে, আমি বলবো সেই দৃষ্টিতে। একদিন এক ব্যক্তি নতুন একটা বউ নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, আর এ সময় শয়তান দেখা, ওই বউ দেখা তার একটা মনে খায়েশ জাগে, এত সুন্দর বউ রাস্তা দিয়ে যায়, আমি কিছু করি না, এটা তো হইতে পারে না। শয়তান ফটকিরা করছে কি, শয়তান যখন যে রূপ ইচ্ছা ধরতে পারে তাই হঠাৎ করে ওই মেয়ের স্বামীর রূপ শয়তান ধরে পাইছে। ধরে এখন মেয়ের স্বামী এক হাত ধরে হাঁটে, আর শয়তান যে বাম পাশটা যে তার বাম হাত ধইরা সে হাঁটা ধরছে। এখন স্ত্রী যে সে কয় কি রে, আমি নতুন বউ, আমার স্বামী ধরবে এক হাত, আমার দুই হাত ধরলো কি? বাম দিকে চায় দেখে স্বামী, ডাইন দিকে চায় দেখে তাও স্বামী, ডাইনে বামে দুই জায়গায় স্বামী, স্বামীর অভাব নাই। আমার স্বামী তো একজন দুইজন কেন? অমনি এক চিৎকার মারছে, চিৎকার মারার সাথে সাথে আসল স্বামী সে দেখে আমার মতো আর একজন আমার স্ত্রীর হাত ধরে হাইটা যায়। অমনি এক থাপ্পড়লে উঠছে, একটা থাপ্পড় দিব, আমার নতুন বউ সেই বউর হাত ধরে তুই রওনা দিছাস, তোর এত বড় সাহস? আর শয়তান তোর একটা থাপ্পড় মারম, বেটা আমি মাত্র 3 দিন ধরে বিয়ে করছি, আর আমার বলে তুই হেঁটে যাস, এত বড় সাহস তোর? দুইজনে বিশাল ঝগড়া। সেই ঝগড়া মারামারি শয়তানের সাথে কোনো মতো মারামারি কইরা ওই ব্যক্তি আর পারে না। যখন পারে না তখন ওই রাস্তা দিয়ে আসে হযরত আলী। হযরত আলীর দেখা হযরত আলীর কাছে দিছি বিচার, হযরত আলী আপনি রসুলের জামাতা, আপনার কাছে একটা বিচার। নতুন বউ নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটি, আর এ সময় আমার বউরে এই ব্যক্তি এসে দাবি করে এই বউ নাকি তার। এখন আমার বিচার করে দেন, আমার বউটা আমার দিয়ে দেন। হযরত আলী সাহেব দেখে দুজনের চেহারা তো একই চেহারা যদি হয় তাহলে আসল স্বামী কোনটা, নকল স্বামী কোনটা, এটা চিনবো কি করে? তবে বুঝতে পারলো এটা শয়তানের কাম ছাড়া আর কারো কাম না। হযরত আলী কয় আমার বিচার তোমরা মানবা? দুইজন কথা মানুন। হযরত আলীর হাতে ছিল বদনা, ওই পায়খানা করে যে পানি খরচ করে বদনি, এই বদনি কয় যে এই বদনির ভিতরে যে ব্যক্তি ঢুকতে পারবা আর নাল দিয়া যে ব্যক্তি বাহির হয়ে যাইতে পারবা ওই ব্যক্তি সত্যিকারের স্বামী, আসল স্বামী। আমি বউটা তারে দিয়ে দিই। আসল স্বামী যে কথা শুনে দিতে কাইন্দে, একই সম্ভব? বদনির ভিতরটা ঢুকুম, নাল দিয়ে বাইরে মানুষের পক্ষে এটা সম্ভব নাকি? আমার পক্ষে সম্ভব না, বউ তো আমি আর পাবো না। আর শয়তান কয় হযরত আলী কয়বার যা মোর কবর বরম খালি কয়ে দেন, তাও বউ আমার লাগবে, আমি বউ ছাড়তেছি না। হযরত আলী কয় মাত্র একবার গেলেই চলবে। এখন শয়তান তো ঢুকছে বদনার ভিতরে, নাল দিয়া যখন বাইরেতে চায় হযরত আলী হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়া টিপ দিয়া ধরছে আর মুখটা ছাপায় ধরছে। এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাতাস বন্ধ হয়ে গেছে। এখন শয়তানও নিঃশ্বাস ছাড়তে পারে না। এখন শয়তান আর ওই বদ্রির ভিতর থেকে বাইরেতে পারে না, সে আর বাঁচে না। যখন শয়তান বাঁচে না তখন পৃথিবী অচল হয়ে গেছে, স্থবির হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে হযরত আলীকে বলা, হযরত আলী তাড়াতাড়ি শয়তানকে ছেড়ে দাও, শয়তানের সাথে আমার ওয়াদা আছে, পৃথিবী যতদিন আছে শয়তানের আয়ু ততদিন আছে। শয়তান যদি আজকে মারা যায় তাহলে সারাটা পৃথিবী আমার ধ্বংস করে দিতে হবে, তুমি ছেড়ে দাও।
শয়তানকে ছাইরে দিছে। শয়তান এই যে উঠটা উঠতে আইজ দূর কাইল দূর এই যে গেছে, আর জীবনে হযরত আলী যে রাস্তায় আছে ওই রাস্তা দিয়ে আর শয়তান কোনদিন যাওয়ার সাহস পায় না। হযরত আলীকে মানুষ তো ভয় পাইতোই, শয়তানেও বাঘের মতো ভয় পাইতো। মানুষ যেমন বাঘ দিকে ভয় পায়, শয়তানও তেমনি হযরত আলী দিকে ভয় পাইতো। এই জন্য বলা হয় হযরত আলীকে শরীয়তের ভাগ। আর আমি প্রশ্ন করব, আপনি বলেন এই মারফতের চেরাগ হযরত আলীকে বলে কেন? এর কারণ কি? কোন দিন হতে? ও ভাই রে ভাই, আমার নবীজির হাদিসের কথা কবু কি আর যাবে বৃথা, কাজে কাজে দেখতেছি সকল। নবী বলছে অঘাত হইবে ঘাট পুষ্কুনির উপরে মার, অঘাত হইবে ঘাট পুষ্কুনির উপরে মার, নদীর উপর চালাই বাই সাইকেল আইলো ঘর কলিরামল। ইমান আলী চইলা গেছে মতলব আলী দল, উপরে তার মধুমাখা ভিতরে গরল আইলো ঘর কলিরামল। ইমান আলী চইলা গেছে মতলব আলী দল, উপরে তার মধুমাখা ভিতরে গরল আইলো ঘর কলিরামল। ইমান আলী চইলা গেছে বেঈমান আলীর দল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনারে পেয়ারা হাবিব হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভিত্তি করে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, 313 জন নবী, পীর, বুজুর্গ, ওলি, মাশায়েখ যারা পৃথিবীতে ছিলেন আছেন, সবার পদতলে ভক্তি চুম্বন রেখে বিশেষ করে দয়াল বাবা দারোগ আলী শাহ ও কল্লা শহীদের পাক কদম মোবারকে সালাম রেখে আজকে শরীয়ত ও মারিফত পালা বাংলাদেশের উদীয়মান শিল্পী জনাব আবুল সরকার সাহেব, তিনার সাথে আমার আজকে গানের পাল্লা শরীয়ত মারফত আমাকে দিয়েছেন মারিফত, তিনি গাইবেন শরীয়ত। শরীয়ত নিয়ে তিনি একটি গান করলেন, উপরে তার মধুমাখা ভিতরে গরল আইলো ঘোর কলির আমল। আজকালের ফকির যত আমার মুখে বলবো কত 10,000 একটা নাই আসল। আমার কথা রইল ভাই, কোন শরীয়তের মধ্যে আছে যে একজন মানুষের গীবত গাওয়া? এটা প্রথম পয়েন্ট রইল। আমার গানগুলি আপনারা বিচার করবেন, আমার গানগুলি কোথায়? দমের উপর বাহারি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। দমের উপর বাহারি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। দমের উপর বাহারি ঘর। হায় 12 আঙ্গুল ভিতরে বা ফিরে চলে দম, ভালো মন্দ কর্ম গুণে হইয়া যায় বেশ কম। 12 আঙ্গুল ভিতরে বা ফিরে চলে দম, ভালো মন্দ কর্ম গুণে হইয়া যায় বেশ কম। দুয়ে মিলে মানব জীবন, দুয়ে মিলে মানব জীবন কি সুন্দর দে। হায় রে হায় হায় কি সুন্দর দে। হায় রে
নামে এক অচিন পাখি সদাই আসে যায়, একদিনও না জিজ্ঞাসা করলাম বাসর স্থান কোথায়। হাই দম নামে এক অচিন পাখি সদাই আসে যায়, একদিনও না জিজ্ঞাসা করলাম বাসর স্থান কোথায়। ওই পাখি দোল লজেই না, ওই পাখি দোল সে যেই না হইয়াছে, মররে ববে হইয়াছে, মররে দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই ঘর, কেউ আসিয়া নিবে না খবর, দমের উপর বাড়ি ঘর। বাউল খুরশেদ বলে 26 পারা কোরআনের আয়াত, পীরের হাতে হাত দিয়া যে হইয়াছে বায়াত। বাউল খুরশেদ বলে 26 পারা কোরআনের আয়াত, পীরের হাতে হাত দিয়া যে হইয়াছে বায়াত। পাখির সাথে হইছে সাক্ষাৎ, পাখির সাথে তার হইছে সাক্ষাৎ, নাই মরণে ডররে, হায় হায় নাই মরণে ডররে, দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই ঘর, কেউ আসিয়া নিবে না খবর, দমের উপর বাড়ি ঘর। আগুন লাগিল আগুন নিবাই কেমন করে, আগুন লাগিল আগুন নিবাই কেমন করে, ও মোর আল্লাহ গো, প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ও মোর আল্লাহ গো। বসরা শহরে ছিল পাগল একটা বিয়া, কান্দে আগুন আগুন কইয়া। ওরে বসরা শহরে ছিল পাগল একটা বিয়া, কান্দে একদিন আগুন আগুন কইয়া। আরে রাবিয়ার কান্দনে মানুষ দিল চমকিয়া, রাবিয়ার কান্দনে মানুষ দিল চমকিয়া, ও মোর আল্লাহ গো, প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ও মোর আল্লাহ গো। আমার কাছে যেইভাবে তে করলো জিজ্ঞাসন, বলি নাই কোথায় গো বন্ধুগণ। আপনারা সবাই যদি থাকেন একটু চুপ, আমরা দুইজনে মিলে গাইতে পারি খুব। আপনারা যদি বাজান করেন গন্ডগোল, আমাদের কবিত্বেতে হইতে পারে ভুল। আবুল সরকার আমার কাছে করলেন জিজ্ঞাসন, হযরত আলী শরীয়তের ভাগ আর মারিফতের চেরাগ হইল করিয়া কেমন, কোন সাধনা চেরাগ হইল বলো না আমারে, কোন সাধনা চেরাগ হইল বলো না আমারে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ও মোর আল্লাহ রে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবু বকর সিদ্দিক, উসমান গনি, ওমর ফারুক, হযরত আলী চার আসহাবকে ডেকে বললেন, তোমরা সবাই শরীয়ত, তরিকত, হাকিকত দেখেছ, মারিফত কেউ দেখবে? মারিফত কেউ দেখার স্বাদ আছে? সব সাহাবারা বললেন, হুজুর হ্যাঁ, মারিফত দেখার স্বাদ আছে। যদি মারিফত দেখার স্বাদ থাকে, ওই যে গাছটি, ওই গাছের নিচে একটি কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে গেলেই মারিফত দেখতে পাইবা। আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে দেখলেন একটা বৃদ্ধ কঙ্কাল বডি শুয়ে রয়েছে, তার চোখের মধ্যে কেতুরে ভরা। আবু বকর সিদ্দিক এইনি মারফত, দরকার নাই মারিফতের। কিসের মারফত এখানে? নরকঙ্কাল, চোখের মধ্যে কেতুরে ভরা এক বৃদ্ধ শুয়ে রয়েছে, এটা কিসের মারফত? চলে আসলেন, উসমান গনি গেলেন, উসমান গনি গিয়ে তাই দেখলেন একজন নরকঙ্কাল বৃদ্ধ লোক ওই ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করে, তার দুইটা চোখ কেতুরে ভরা। উসমান গনিকে এইনি মারিফত, ধর। ওমর ফারুক তাই করলেন। এইভাবে তিন সাহাবা ফেরত আসলেন। 4 নম্বরের সেরে আলী, আলী কারিমুল্লাহ ওয়াজহু, তিনি বললেন, তিনজন ফেরত আসলেন, এখানে নিশ্চয়ই কোনো মর্তবা আছে, আমি দেখব। আলী গেলেন, গিয়ে দেখলেন একটা নরকঙ্কাল, নরকঙ্কাল শুয়ে আল্লাহ আল্লাহ করে। হযরত আলী বলে, হে বৃদ্ধ, তুমি কে? কয়, বাবারে, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমার শরীরে শক্তি নাই, আমার চোখ দুইটা কেতুরে ভরে আছে। কয়, তুমি কে? কয়, আমি হযরত আলী, নবীর জামাই। নবীর জামাই হযরত আলী। বাবা, তোমার দেখার বড় স্বাদ ছিল, কিভাবে দেখতে পাইবা? বাবা, আমার চোখ দুইটা অন্ধ, কেতুরে খাইতে রয়েছে, কেতুর গুলি যদি পরিষ্কার করে দিতে তাইলে আমি তোমারে দেখতাম। হযরত আলী কয়, মারফত করার জন্য এসেছি, মারফত দেখার জন্য এসেছি, দেখি কেতুর গুলি সাফ কইরা, হাত দিয়ে কেতুর গুলি সাফ করে। আর বুড়া বৃদ্ধা বলে, বাবা, আমার প্রাণ বাহির হয়ে যায়, তোমার মধ্যে এর চেয়ে কোন নরম বস্তু আছে কিনা যেটা দিয়া পরিষ্কার করলে আমি টের পাবো না। হযরত আলী গায়ের জামা দিয়ে আস্তে আস্তে কেতুগুলি পরিষ্কার করতে লাগলেন। বৃদ্ধা কয়, বাবা, আমার প্রাণ বাহির হয়ে যায়, এর চেয়ে নরম বস্তু তোমার দেহের মধ্যে কোনো কিছু থাকলে ওই নরম বস্তু দিয়ে আমার কেতুরগুলি সাফ করে দাও। হযরত আলী বললেন, শুনেছি হাদিস রাসূলের মুখে যে হিংসা নিন্দা বর্জন না করলে মারিফতের দিশা পাওয়া যায় না, তাই হিংসা নিন্দা সম্পূর্ণ বর্জন করলাম আজকে। এই বৃদ্ধার চোখগুলি আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব। বলেন সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে চাটতে চাটতে হযরত আলী এমন একটা সুঘ্রাণ পাইলেন, মেওয়ার মতো লাগলেন। চাটতে 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 জিহ্বা দিয়ে চাটতে চাটতে সম্পূর্ণ কেতুরগুলি খেয়ে ফেললেন। কেতুরগুলি খেয়ে ফেললেন, চোখ পরিষ্কার হলেন। চোখ দুইটা যখন পরিষ্কার হলেন, স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর বুকের মধ্যে জড়ায় ধরলেন। বাবা, আমি নবী, আমি রাসূল, আমি বৃদ্ধ সেজেছিলাম, আমি ওই চোখের মধ্যে কেতুর সাজিয়ে তোমাকে পরীক্ষা করলাম, তোমার মধ্যে হিংসা নিন্দা কতটুক আছে কিনা পরীক্ষা করলাম। যাও, আজ হইতে তুমি শরীয়তের ভাগ আর মারিফতের চারাক উপাধি দিয়ে দিলাম। আমার প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার যে প্রশ্ন করেছিলেন, আশা করি মারফত তত্ত্ব অনুসারে সেই জবাব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করলাম সত্য অনুযায়ী। এইবার আমি জিজ্ঞাসা করি আলেমের দ্বারে, এইবার আমি জিজ্ঞাসা করি আবুল সরকার, ওমর আল্লাহ প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ। আমার প্রশ্ন থাকবে, সরকার সাহেব আপনি জবাব করবেন। এই যে পাঞ্জেগানার 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়ে থাকেন, 5 নবীর 5 ওয়াক্ত নামাজ, 5 নবী 5 বিপদে পড়ে
এই 5 ওয়াক্ত পঞ্জগানে নামাজ পড়ে, কিন্তু আমরা যেই নবীর উম্মত হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি আমরা, তাইলে আপনার নবীর নামাজ কোন নামাজ? সেই নামাজটা কি? এটাই আমার প্রশ্ন হলো। এই তো আমার কথা রইল আসরের ভিতরে, এই তো আমার কথা রইল আসরের ভিতরে। ধন্যবাদ জনাব ফারুক সরকার। আমি যা প্রশ্ন করেছিলাম তার সুন্দর করে জবাব দিয়ে চমৎকার করে গান রেখে আমার কাছে নতুন করে প্রশ্ন রেখে গেছে। আমি তার জবাব দিব। জবাবের আগে দুটি কথা। আমি বলছিলাম বাংলাদেশের সুনামধন্য শিল্পী জনাব ফারুক সরকার, তার সাথে আমার পালা গান। আর ফারুক সরকার সাহেব দাঁড়ায় বলল উদীয়মান শিল্পী আবুল সরকার। ফারুক সরকার সাহেব, উদীয়মান শব্দের অর্থ কি? আমি কি তোমার চেয়ে বয়সে ছোট না বড়? তোমার চেয়ে গান আমি দু একদিন পরে গাই না আগে গাই, তুমি আমার উদীয়মান বললা। নিজে বুঝা তারপরে বলতে হইব, না বুঝা কোনো কথা বললে সেটা মনে হয় সুন্দর হবে না। কোন কথার কি অর্থ হবে সেই অর্থটা আগে অনুধাবন করে তারপরে বলতে হবে। কিন্তু কি করবে, এরা ভোগীর মানুষ তো। কারণ হইল কি বাবা, ওই যে এক বট গাছ তলায় বসা দুই ফকির চিন্তা লয়ে ঝগড়া লাগছে যে তুই ফকির বড় না আমি ফকির বড়। একজনে কয় 3 দিন ধরে ফকির, তুই আমারও কষ্ট, তুই ছোট ফকির। আর একজনে কয় এই ফকিরি শিখাই দেবো। দুইজনে খুব ঝগড়া লাগছে, চিন্তা দিয়ে বাইরে বেরিয়ে এ সময় রাস্তা দিয়া আমার মতো এক আলেম যায়। আলেম রে দেখাই কয় এই তো পাইছি, ওই ঝগড়া লাগবে না, এই আলেম বিচার করবো। আলেম সাহেবরে রাগ দিছে, আলেম সাহেব দাঁড়ান। আলেম সাহেব দাঁড়াইছে, কয় আলেম সাহেব একটা বিচার করে দিতে হইব, আমাকে দুইজনের মধ্যে কে বড় ফকির এটা বিচার করে দিতে হইব। বিচার ঠিক মতো করবেন নইলে অসুবিধা হইব। এখন এই আর এক ফকির চিমটে হাতে লিয়ে যায় কুদের কয় এই বিচার ঠিক মতো করবেন নইলে অসুবিধা হইব। কিন্তু এখন ওই ফকির ওই আলেম সব চিন্তা করে, যদি কই এই ফকির বড় তাহলে ওই ফকিরের চিন্তার বাড়ি আমার খাওয়ান লাগবো, আর যদি কই ওই ফকির বড় তাহলে এই ফকিরের চিন্তার বাড়ি আমার খাওয়ান লাগবো। আমার মায়ের কোনো মতে মাপ নাই। এখন কি করব, চিন্তায় পড়ে গেছে। পৌষ মাসের দিন সকালবেলা ওই আলেম সাহেব বুদ্ধি করে কয় যে পাশে যে পুষ্করিণীর মধ্যে ডুব দিবা, ডুব দিয়া যে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবো ও হইলো সবচেয়ে বড় ফকির। হ্যাঁ তাই করুন। কথা শুনে তো দুইজন একবারে লেংটি কাপড় চোপড় যা আছে সব খুলে ফেলাইছে, যাই ঝাঁপ দিয়া পানির মধ্যে পড়ে গেছে। দুইজনের সমানে ডুব দিছে। আলেম সাহেব দাঁড়াই রয়েছে। দম তো স্বাভাবিক ভাবে একজনের খাটো হয় আর একজনের বড় হয়। যার দম একটু খাটো হয়ে আস্তে আস্তে উঠছে, উইটা দেখে যে আগের জন তো উঠে নাই, ও ফট করে ডুব দিছে। ও যখন ডুব দিয়া নতুন করে দম পাইছে, আগে যে ডুব দিছিল ও আবার উঠছে, দম ফুরিয়ে গেছে, উঠছে ওইটা দিয়ে উঠে নাই, ও আবার ডুব দিছে। এইভাবে ঘন্টা 3 মতো ডুবাইছে। ওই আলেম সাহেব দেখে কয় আমি তো 2 পাগলের পাল্লায় পড়ছি, এখানে যা থাকা জীবন আমার মতো বিজাই গা, ওরা ডুব পারতেছে। আলেম সাহেব গেছে গা, ওয়াশ টোয়াশ কইরা 3 দিন পরে ওই রাস্তা দিয়ে আসে, দেখা যায় 2 ভাগ কেলে খালি ওরকম করে ডুবাইতেছে একলিশ করে। কাজে এগো কথা আর বললে কোনো রাত দিন নেই। এরা কি যে কয়, এরা নিজের আওতা বুঝা কয় না। আমার কাছে যে প্রশ্ন আমি তার জবাব দেই। একটি গান করব, গানের আগে আমার দুটি কথা আমার জবাব দিতে হবে। সে জবাব হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা অন্য কোনো নবীর উম্মত না। 5 নবী 5 বিপদ পড়ে তারপরে 5 ওয়াক্ত নামাজ আনছে, আমার নবীর নামাজ কোনটা? হ্যাঁ, আমার একটি গান হবে, এই গানের মধ্যেই তার জবাব আশা করি আপনারা পাবেন। নামাজের গোপন কথা মূল 12টা, কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল 12টা, কে জানে নামাজি বিনে। হবে মুমিন বান্দার নামাজ আসল গো, এইভাবে মুমিন বান্দার নামাজ আসল গো।
ও তার সাক্ষী পবিত্র কুরআনে। কে জানে নামাজি বিনে নামাজের গোপন কথা মূল বারতা। কে জানে নামাজি বিনে। নামাজ হলো অমূল্য ধয়ন, ওরে মমিন হলে পরে নামাজ মনেরই মতন যেমন। নামাজ হলো অমূল্য ধয়ন, ওরে মমিন হলে পরে নামাজ মনেরই মতন। ওই নামাজ আদায় করলো সফি আদম গো, ওই নামাজ আদায় করলো সফি আদম গো, কারণ সে অপরাধী হয় গন্ধমে। কে জানে নামাজি বিনে নামাজের গোপন কথা মূল বারতা। কে জানে নামাজি বিনে। যেমন ঈসা মুসা ইউনুস পয়গাম্বর শুকরিয়া আদায় করলো নামাজের ভিতর। যেমন ঈসা মুসা ইউনুস পয়গাম্বর ওরে শুকরিয়া আদায় করলো নামাজের ভিতর। ওরে ইব্রাহিম পড়িল নামাজ গো, আরে নবী ইব্রাহিম পড়িল নামাজ গো, ওরে তারে ছুইল না কঠিন আগুনে। কে জানে নামাজি বিনে নামাজের গোপন কথা মূল বারতা। কে জানে নামাজি বিনে। আস্তে আমরা যে ফজর ওয়াক্তের 2 রাকাত নামাজ পড়ি, সেই নামাজ হযরত আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তিনি আদায় করেছিল। গন্ধম খেয়ে যখন ব্যস্ত থেকে অপরাধী হয়ে গেল, দুনিয়াতে পড়ে গেল একজন জেদ্দার, একজন সরণদ্বীপ। আদম হাওয়া দুইজন পরে 350 বছর কান্নাকাটি করে আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করে ওই আরাফাতের ময়দানে দুইজনের মিলন হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লো বাবা আদম। এই হলো আমরা ফজর ওয়াক্তে পড়ি যে নামাজ। 2 রাকাত পড়ে কেন? নিজের জন্য পরে 1 রাকাত, আমার আল্লাহ তাআলার জন্য পরে 1 রাকাত। এই হলো 2 রাকাত। ফজরের পর আসলো জোহরত্ব পরে ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ পাক, ওই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নবীর জন্য একটা বেহেশতের বাগান বানিয়ে দেয়, বেহেশতের ফুল বিছানা বানিয়ে দেয়। সেখানে থেকে সে আগুনে তাকে স্পর্শ করে না। এত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে, তাই তিনি পড়লো 4 রাকাত নামাজ। 4 রাকাত কেন? আল্লাহর জন্য 1 রাকাত, নিজের জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত, আর মায়ের জন্য হলো 1 রাকাত। এই 4 রাকাত আমরা যা জোহরত্ব পড়ি। আসরত্ব আসলো, ইউনুস নবীকে মাছে গিলে ফেলছিল। 40 দিন পর্যন্ত মাছের ভিতরে থেকে আল্লাহ পাকের বিশেষ কুদরতের বলে মাছের ভিতরে 40 দিন থাকার পরেও মাছ তাকে হজম করতে পারে নাই। ওই অবশেষে বালুর চরের মধ্যে উগরায় দিছে। এত বড় বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করছে বিধায় ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়লো। নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত, আর খোদার জন্য 1 রাকাত। আসলো ঈসা নবীকে আল্লাহ পাক জন্মলগ্নে বাবা ছাড়া তাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে শুধু মায়ের উসিলায়। এই যে এত বড় অপবাদ যে মা বাবা ছাড়া জন্ম নিছে, এত বড় অপবাদ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিল। জন্ম নিয়াই ঈসা নবী কথা বলতে পেরেছিল। মানুষদেরকে বলে দিছিল, তোমরা আমার মাকে যত বড় অপবাদ দাও, আমার মা কিন্তু সত্যিকারের দোষী না, আমার মা হলো নির্দোষ। আমি আল্লাহ পাকের কুদরতে জন্মগ্রহণ করেছি। এই কথা বলার ক্ষমতা দেওয়াতে সে পড়লো 3 রাকাত নামাজ। নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, খোদার জন্য 1 রাকাত। বাবা ছিল না, তাই সে পড়লো 3 রাকাত। আমরা মাগরিবে পড়ি 3 রাকাত। মুসা নবী, আল্লাহর এত বড় নবী, কিপ্তি জাতির এক ব্যক্তিকে একটা থাপ্পড় মারাতে সেই ব্যক্তি ইন্তেকাল করলো। আর সেই ইন্তেকাল করলো যখন মুসা নবী হয়ে গেল দোষী, আল্লাহ পাক সেই দোষ থেকে তাকে মুক্তি করে দিল। সেই মুক্তি হইয়া ওই মুসা নবীও পড়েছিল 4 রাকাত নামাজ। নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত, খোদার জন্য 1 রাকাত। এই হলো 4 রাকাত আমরা যা এশায় পড়ি। এই 5 জায়গা 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ। আমরা আসলে ওই না ও নবীদের নামাজ পড়ি না। আমাদের যে নবী রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই নবীকে যখন 50 বছর 3 মহিনা কার্তিকে 27 রজবের চাঁদে আমার নবীকে মেরাজ দিল আমার আল্লাহ পাক, সেই মেরাজে নিয়ে আমার নবীকে সিল মোহর মেরে সিল ছাপ্পড় দিয়ে এই 5 জাগানা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল। আমরা এই নবীর নামাজি পড়ি, এই সবগুলি আমার নবীর নামাজ। তারপরেও একটা কথা থেকে যায়, তারপরেও আমার নবীর নামাজ কোনটি? আপনারা এশার ওক্তে যখন এশার নামাজ পড়েন তখন 3 রাকাত নামাজ পড়েন, ওই নামাজের নাম হলো বেতের। বেতের নামাজ ছাড়া এশার নামাজ হয় না। যে ব্যক্তি বেতের পড়লো না সেই ব্যক্তি 5 জাগানা 5 ওয়াক্ত নামাজই তার হালকা হয়ে গেল, গাঢ় হলো না, মজবুত হলো না। ওই বেতের নামাজ হলো আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমরা বেতের পড়ি, এটা আমার রসুলের নামাজ। বেতের পড়েছে 3 রাকাত। 3 রাকাত বেতের পড়ার অনেক রকমের কারণ আছে, তার একটি কারণ বলবো, পৃথিবী সৃষ্টি 3 শ্রেণীতে। পৃথিবী সৃষ্টি হলো 3 শ্রেণীতে, আয়জা, বয়জা, গেজা। এই হলো 3 শ্রেণী, 3 6 18,000 মাখলুকাত। আয়জা সে হলো মানব জাতি, গেজা সে হলো উদ্ভিদ, জমি থেকে যত গাছ যা কিছু উদ্ভিদ হয় এগুলা, আর হলো বয়জা, বয়জা মানে ডিম জাতীয়, হাঁসের ডিম, টিকটিকির ডিম, মুরগির ডিম, এইরকম ডিম জাতীয় যত, এ হলো 6,000, 3 6 18,000 মাখলুকাত। এই সমস্ত মাখলুকাতের জন্য মিলাইয়া 3 রাকাত নামাজ আমার রসুল পড়েছিল, আমরা যা আজও বলি এশার নামাজের মধ্যে পড়ে থাকি। এই হলো আমার নবীর নামাজ। ওরে বাদশাই গেল হয় কুষ্ঠ রোগী, তারে 18 সাল কি রাই খাইলো তবু নামাজি যেমন। বাদশাই গেল হয় কুষ্ঠ রোগী, তারে 18 সাল কি রাই খাইলো তবু নামাজি। আবার নামাজ পড়েই সব পাই ফিরে গো, ওরে আবার নামাজ পড়েই সব পাই ফিরে গো, কেবল তা বুঝলো না বেদিন বেঈমানে, কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল বারতা, কে জানে নামাজি বিনে। আমাকে বলে যে শরীয়তে গীবত করা, আর একজনের গীবত করা, এটা কোন শরীয়ত? এটা কোন শরীয়ত আছে কিনা? না, গীবত করা কোনো শরীয়ত নাই। তবে একটা কথা কি বুঝতে হবে, গীবত কাকে বলে। একজনে চুরি করে নাই, আমি তারপরেও তাকে চোর বলি, এটার নাম হলো গীবত করা। একজনে খারাপ কথা বলে নাই, তারপরেও তার নামে বানাইয়া খারাপ কথা রটাই, এটার নাম হলো গীবত করা। কিন্তু মূলে যে ব্যক্তি খারাপ, মূলে যে ব্যক্তি চোর, চোররে যদি চোর বলি তাহলে এটা কোনো গীবত করা হয় না। তাই আমি গীবতের কাজ করি নাই, আমি গীবতের কোনো কথা বলি নাই, যা আসল আমি ঠিক তাই বলছি। ওরে পবিত্র কুরআনের বাণী, ওরে মুমিন বান্দার হবে মেরাজ নামাজে জানি যেমন। পবিত্র কুরআনের বাণী, ওরে মুমিন বান্দার হবে মেরাজ নামাজে জানি। রচনায় মানিকগঞ্জের আবুল আমি গো, রচনায় মানিকগঞ্জের আবুল আমি গো, আমি কলকাতায় বেহেলার গানে, কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল বারতা, কে জানে নামাজি বিনে। নামাজের আসতে আমার প্রতিপক্ষ শিল্পী আর একটা কথা বলছে, বলা হয় তানে ফকিরদের কাছে যাইতে পারে না, আলেমদেরকেই শয়তানে ঘুরায়। ও ফকির সাহেব, আলেম শব্দের অর্থ কি তা কি জানো? আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী। যেই ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তিকে আলেম বলা হয়। শুধু আরবি লেখাপড়া করলেই তার আলেম বলা হয় তা কিন্তু না। ফকিরের মধ্যে আলেম নাই, এই মিয়া, ফকিরের মধ্যে জ্ঞানী লোক নাই। যদি জ্ঞানী লোক থাকে তাহলে যে ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি তো আলেম। শয়তানে যদি আলেমদেরকে ঘুরায় তাহলে তো ফকিরদেরও ঘুরায়। অর্থাৎ জ্ঞানী যে ব্যক্তি সেই ব্যক্তি যদি আলেম হয়, আর শয়তানে যদি আলেমরে ঘুরায় তাহলে তো ফকিরেও ঘুরায়। আসল কথা এটা না, জ্ঞানী লোককে অর্থাৎ আলেমকে কখনো শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। যদি কারো কাছে যায় শয়তান, তাহলে শয়তান নিজেই সেখানে যাইয়া আবার ভীত হইয়া ফিরে আসে, তার কোনো উপায়ন্তর থাকে না। শয়তান কখনো আলেমদের কাছে যাইতে পারে না, জালেম যারা কেবল তাদের কাছে যাইতে পারে। একটা গান শুনলাম, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর।
তো দমের উপর যখন গান সে করছে, আমি এখান থেকেই তার কাছে প্রশ্ন রাখবো, আপনি বলেন তো, মানব দেহের ভিতরে 24 আঙ্গুল দম, 24 আঙ্গুল দমের মধ্যে 12 আঙ্গুল হলো ভিতরে আর 12 আঙ্গুল হলো বাহিরে। এই বাহিরের যে 12 আঙ্গুল দম, সাধকেরা সাধনার বলে এই দমকে কন্ট্রোল করে টানতে 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল এইভাবে কমাইতে কমাইতে পুরা 12 আঙ্গুল দম সে খাইয়া ফেলে, হজম করে ফেলে। তখন সে আল্লাহর জাতের সাথে লয় হইতে পারে, তার ইচ্ছার উপর মরণ বাসর হয়ে যায়। আমি তাই জানবো যে একবার আপনি বলেন এই 12 আঙ্গুল দমের 1 আঙ্গুল কমাইলে কি হয়, 2 আঙ্গুল কমাইলে কি হয়, 3 আঙ্গুল কমাইলে কি হয়, 4 আঙ্গুল কমাইলে কি হয়, 5 আঙ্গুল কমাইলে কি হয়। এইভাবে 12 আঙ্গুল দম যে ব্যক্তি কমাইতে পারে ওই ব্যক্তির অবস্থান কি হয়, সেই ব্যক্তিকে কি বলে, তার নামটা কি? পবিত্র কুরআনের বাণী, ওরে মুমিন বান্দার হবে মেরাজ, নামাজে জানি রচনায় মানিকগঞ্জের আবুল আমি গো। ওরে মানিকগঞ্জের আবুল আমি গো, আমি কলকাতায় বেহেলার গানে, কে জানে নামাজি বিনে, নামাজের গোপন কথা মূল 12টা, কে জানে নামাজি বিনে, নামাজের গোপন কথা মূল 12টা, কে জানে নামাজি বিনে, নামাজের গোপন কথা মূল 12টা, কে জানে নামাজি বিনে। সুন্দর। আমার প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার সাহেবের সাথে আমার আজকে গানের পালা। তিনি আমাকে বলেছিল বাংলাদেশের সুনামধন্য শিল্পী ফারুক সরকার সাহেব। আমি বলেছিলাম বাংলাদেশের উদীয়মান শিল্পী আবুল সরকার সাহেব। ওইটা একটু রাগ দেখাইলেন। হে ফারুক সরকার, বলো আমি কি নতুন, আমি কি তোমার চেয়ে বড় না ছোট? না, গানের দিক দিয়ে আমরা দুইজন সমবয়সী, কিন্তু ভাই বয়সের দিক দিয়ে যদিও সমবয়সী হই, গানের দিক দিয়ে যদি সমবয়সী হই, ক্যাসেটের দিক দিয়ে আপনি একটু উদীয়মান, আমি একটু পুরান। এই ক্ষেত্রে বলেছিলাম, তাই রাগ হবেন না। রাগ একজন আলেমের শরীরে থাকতে পারে না। যদি দেখিতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই এশকের পিয়ালা। যদি আয়নার মতো হইতে চাও আয়না, আগে করো রে পীরের বদনা। যদি আয়নার মতো হইতে চাও আয়না, ওরে গিয়া করো কামেল পীরের বদনা। খাওয়াইবে মরণের ঔষধ।
ঔষধ খাইল রে যখন মনসুরের খুইলা গেল তার দিব্যি ঔষধ খাইল রে যখন মনসুরের খুইলা গেল তার জ্ঞানের তখন হাল ছাইরা বেহাল যেমন মদ খাওয়া মাতাল ও সে হাল ছাইরা বেহাল যেমন মদ খাওয়া মাতাল করে নিজকে নিজে কয় আল্লাহ করে নিজকে নিজে কয় আল্লাহ কাউ যায় আসে এসকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখিতে চাও মাবুদ মাওলা কাউ যায় আসে এসকের পিয়ালা ওরে তাই দেখা কয় সরার কাজী মনসুর তুই তো বেটা বড় পাজি ওরে তাই দেখা কয় সরার কাজী বেটা তুই তো হইলি বড় পাজি মনসুরের চামড়া কাটিয়া মাংস দিল জ্বালাইয়া মনসুরের চামড়া কাটিয়া মাংস দিল জ্বালাইয়া ও তার পোড়া মাংসেও কয় আল্লাহ ও তার পোড়া মাংসেও কয় আল্লাহ কাউ যায় আসে এসকের পিয়ালা আস্তে একটি গান করেছিলাম দমের উপর বাড়ি গো দম ফুরাইলে সবই পর কেউ আসিয়া নিবে না খবর 12 আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম ভালো মন্দ কর্মগুণ হইয়া যায় বেশ কম দুইয়ে মিলে মানব জনম কি সুন্দর দেখায় আমার প্রতিপক্ষ শিল্পী আবু সরকার আমাকে প্রশ্ন করলেন এই 12 আঙ্গুলি দম 1 আঙ্গুলি কমাইলে কি হয় 2 আঙ্গুলি কমাইলে কি হয় 12 আঙ্গুলি ভিতরে 12 আঙ্গুলি বাহিরে এই 24 আঙ্গুল দম তার মধ্যে 1 আঙ্গুল কমাইলেও যারা এক বিনা দ্বিতীয় নাস্তি তারা 2 আঙ্গুল কমাইলেও যারা রসুলের রূপে বীরকে ধরছে তারা 3 আঙ্গুল কমাইলেও যারা ত্রিবেণীর ঘাটে নিত্য স্নান করেছে তারা ত্রিবেণীর ঘাটে যাবা নিত্য স্নান করিতে পারে কোটি কোটি পাবে তারা কি করিতে পারে 4 আঙ্গুল কমাইলেও যারা 4 তরিক এক করলো তারা শরীয়ত তরিকত হাকিকত মারফত হিন্দু মতে স্থূল প্রবত সাদা সিদ্ধা 5 আঙ্গুল কমাইলো যারা এই দেহের 75 খবর রাখলো যারা জমাদি সানি হারওয়ানি রুহানি ইনসানি জীবাত্মা পরমাত্মা আত্মা আত্মারামেশ্বর ভূতাত্মা 6 আঙ্গুল কমাইলো যারা এই দেহের 6 রূপুর খবর রাখলো তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 7 আঙ্গুল কমাইলো যারা সপ্ত সাগর পাড়ি দিল তারা 8 আঙ্গুল কমাইলো যারা দেহের অষ্টমাস কাটলো তারা 9 আঙ্গুল কমাইলো যারা দেহের 9 দরজায় তালা মারলো তারা 10 আঙ্গুল কমাইলো যারা 10 ইন্দ্রিয় ভেদ্য করলো তারা 11 আঙ্গুল কমাইলো যারা আউলিয়া টাইটেল পাইলো তারা 12 আঙ্গুলি কমাইলো যারা মনসুর আল্লাহ জানামত আল্লাহ তার হাতে পড়ছে ধরা ওর যে মইজা আছে পীরে
পীরের কাজে, বাবা থাকে না সে লোক সমাজে। ওরে যে মইজাছে পীরের কাজে, বাবা থাকে না আর লোক সমাজে। কোথায় দিন গহের কয় ফুরসতের সময় বইয়া যায়। কোথায় দিন গহের কয় ফুরসতের সময় বইয়া যায়। আগে খেলো রে এসকের খেলা, আগে খেলো রে এসকের খেলা, খাও যায় আসে এসকের পিয়ালা। আমার কর্তৃপক্ষ আমুল ভাইয়ের কাছে ছোট্ট করে আমার প্রশ্ন থাকবে, শরীয়তে মিথ্যা কথা নিষেধ, মিথ্যা কথা হারাম, মিথ্যা কথা মহাপাপ। আপনি বলবেন আপনার এই শরীয়তের কোন এক নবী মিথ্যা কথা বলল, আপনারাই বলেন মিথ্যা কথা হারাম, মিথ্যা কথা আবার আপনারাই মিথ্যা বলেন, এটা কোন মিথ্যা? এই যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি দেখতে চাও মাবুদ মাওলা, কাউ যায় আসে এসকের পিয়ালা। যদি দেখতে চাও মাবুদ মাওলা রে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, কাউ যায় আসে এসকের পিয়ালা। ধন্যবাদ জনাব ফারুক সরকার। সে আমাকে বলে যে বয়সে যদিও আপনি ছোট হবেন না, সমান সমান হবেন, বড় কইতে লজ্জা পায়, এই জন্য এখন বড় কইব না, কয় সমান সমান হমু, গানও সমান সমান হমু, কিন্তু ক্যাসেটের জগতে আপনি উদীয়মান নতুন। তা কথা কি বাবা, ওই সাভার নবীনগরের শামসুল আলীগারে আর নেতা যে কয়, ওই শামসুল কেমন করে আলীগার, তোর আলীগারা তো হয় না, তো ভাগ ভাগ হয় কে? কয়ে আমার আলীগার হয় না, 4-5 জন ফুলাবান বুঝি আমার গোয়াদা বেরিয়েছে, আমার আলীগার হয় না। হ্যাঁ, আমার আলীগারা শিখায় যে কয় 4-5 জন ফুলাবান এসে বিয়ে করলে তো আমরাও কয় না, তুই দেখ দেখা দিয়ে বিয়ে করবি, মানুষে বিয়ে করে তাই করবি, তোর ফুলাবান হইব না। তা 4-5 জন ফুলাবা আমার বুঝি বাঁচাতে পারিছে নাকি? হ্যাঁ, সারা দেড় জোড়া 500 জন ছাত্র বানাইতেছি, ছাত্রী বানাইতেছি, এরপরে আমি বলে উদীয়মান। যতগুলি ক্যাসেট করছি মিয়া, তোমার মাথায় বাঁধতে দিলে বোঝা বাঁধতে নিতে পারবা নাকি? তা তো পারবে না, অথচ তুমি আমার উদীয়মান কইতেছো। আরে কইয়া ভুল করছো, এখন স্বীকার করো, স্বীকার করলে একবার ইজ্জত সম্মান খুব একটা যাইবো না। যাক, আমার কাছে এবার প্রশ্ন যে কোন নবী মিথ্যা কথা বলছে? শরীয়তে মিথ্যা কথা বলা নিষেধ, তারপরে নবী মিথ্যা কথা বলছে। আপনারা জানেন শরীয়তে মিথ্যা কথা বলা নিষেধ, এই কথা সত্য, কিন্তু অনেক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা এটা শরীয়তে জায়েজ আছে, বুখারী শরীফ হাদিসের কথা। শুধু যুদ্ধের ময়দানে না, দুইজনের ঝগড়া মিটাইতে একটা মিথ্যার আশ্রয় নিয়েও যদি ঝগড়া কোন্দল মিটানো যায়, সেখানেও একটা মিথ্যা কথা বললে অবশ্যই অবশ্যই জায়েজ হবে। আর একজন ব্যক্তির মান সম্মান বাঁচানোর জন্য যদি সম্মানিত ব্যক্তিকে সম্মানার্থে যদি তার একটা মিথ্যা দিয়া তারে বাঁচানো যায় অপমান থেকে, তাহলে সেখানেও মিথ্যা বলা জায়েজ আছে। তাই মিথ্যা কথা বলা নিষেধ, সব জায়গায় যে নিষেধ তা না, এটা হাদিসের মর্তবা ভেদ আগে বুঝতে হবে। তবে ইব্রাহিম খলিলের কথা আমার কাছে জিজ্ঞাসা করছে, সে বলছিল মিথ্যা কথা, আসলে সে মিথ্যা কথা বলে নাই। কেন? যখন বিবি সারাকে নিয়া ইব্রাহিম খলিল আসে, তখন ফেরাউন বাদশা তাকে ধরলো যে আমার সাথে বাসর করতে হবে। যদি শুনে যে স্ত্রী ইব্রাহিম নবীর স্ত্রী, তাহলে তার সাথে বাসর করতে হবে। এর তো তখনকার নিয়ম ছিল যে কোনো ব্যক্তি নতুন বিয়ে করলে তার বউর সাথে সে বাসর ঘর করবে না, ওই এলাকার বাদশা জুলুমবাজ সে বাসর ঘর করবে। এই জন্য ইব্রাহিম খলিল বলছিল যে সে আমার বোন লাগে। আসলে মুসলমান আর এক মুসলমানের ভাই, আর মুসলমান কোনো মেয়ে হইলে আর এক মুসলমানের বোন হয়ে যায়। তাই সে মিথ্যা কথা বলে নাই, যে স্ত্রী যদিও তারপরও দিনী ভাই এবং বোন, মিথ্যা বলে নাই। ইব্রাহিম খলিল বলেছিল বিবি হাজেরাকে পরবর্তীতে যে তোমার ছেলেকে ইসমাইলকে সাজায়া দাও, আমি আল্লাহর রাস্তে, আমি আল্লাহর দাওয়াত খাইতে যাব। এটাও মিথ্যা কথা ছিল না। কুরবানি করতে যায়, এটা আল্লাহর তরফ থেকে মহা দাওয়াত ছিল। এই জন্য সে মিথ্যা কথা বলে নাই, এখানেও সত্য কথাই বলছে।
তারপরে যখন ইব্রাহিম খলিল ওই মূর্তিগুলি যখন ভাঙে, তখন ইব্রাহিম খলিল বলছিল যে আমি তো জানি না কে ভাঙছে, মনে হয় বড় মূর্তিটা ওই ছোট ছোট মূর্তিগুলির সব ভাঙে বলাইছে। কারণ ইব্রাহিম খলিল ছোট ছোট মূর্তিগুলি সব ভাঙ্গা বড় মূর্তির কান্দে কুড়াল দিয়া তারপরে রাখছিল। যখন লোকজন এসে দেখে সব মূর্তি শেষ, ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করে যে কি তুমি মূর্তি ভাঙছো? কয় না আমি তো জানি না। কত ভাঙছে কে? কয় বড়টা মনে হয় গুতাগুতি লাইগা প্রসাদ লিয়া ঝগড়া লাইগা ছোটগুলি মেরে ফলাইছে। এখানে ইব্রাহিম খলিল মিথ্যা বলে নাই, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে যে বড় মূর্তি ছোট মূর্তিকে ভাঙতে পারে না। তারা সবাই স্বীকার করলো মূর্তির কোনো চলা বলা ধরার ক্ষমতা নাই। তাই ইব্রাহিম খলিল বুঝাইছিল তাহলে তোমরা ওই মূর্তির ইবাদত করো কেন, যেই মূর্তি কোনোদিন নিজের উপকার পরের উপকার কোনো কিছু ক্ষতি সাধন কোনো কিছুই করতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত করো কেন? এই জন্য ইব্রাহিম খলিল মিথ্যা বলে নাই, ইব্রাহিম সত্যিই বলছে। ওরে মুশরিক হইতে মাগরিব শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। বড় বড় আউলিয়া যারা ওরে এলেমের সাগর তারা শরীয়তে পুরা বাবা, বড় বড় আউলিয়া যারা ওরে এলেমের সাগর তারা শরীয়তে পুরা, শরীয়ত ছাড়া দেয় না ধরা, শরীয়ত ছাড়া দেয় না ধরা, নিজেই দয়েময় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। বড় পীর জিলানের জিলানি মাওলা যার কাছে রাখিয়াছিল মারফতের খনি বাবা, বড় পীর জিলানের জিলানি মাওলা যার কাছে রাখিয়াছিল শরীয়তের খনি। ওরে মায়ের গর্ভ হইতে তিনি, ওরে মায়ের গর্ভ হইতে তিনি কুরআন পড়ে লয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে কুতুবউদ্দিন গিয়াসে খাজা, ওরে যেই ব্যক্তি পায়া ছিল শরীয়তের মজা বাবা, কুতুবউদ্দিন গিয়াসে খাজা, ওরে যেই ব্যক্তি পায়া ছিল শরীয়তের মজা, তার 2 রাকাত নফল নামাজে, তার 2 রাকাত নফল নামাজে কুরআন খতম হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। তবু 200 রাকাত পড়তো এক খারায়, আজকে সেই নামাজকে মানতে চাই না এই ফকির বেটায়, তিনি 200 রাকাত পড়তো এক খারায়, আজকে সেই নামাজকে মানতে চাই না এই ফকির বেটায়। ফকিরের চুল কাটটা পানিতে নিয়া, চুল কাটটা পানিতে নিয়া সুবাইতেই হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আমরা প্রস্রাব করে কুলুপ লই রে ভাই, 40 কদম হাইটা যাইয়া পানিতে ধুলাই মোরা, প্রস্রাব করে কুলুপ লই রে ভাই, আবার 40 কদম হাইটা যাইয়া পানিতে ধুলাই, বলি কয় গুন্ডাই সুলাই ফকিরে, কয় গুন্ডাই সুলাই ফকিরে, মুত্তা পানি লয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আসতে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি জানতে চাবো যে মনসুর আল্লাহ যে মরণ ঔষধ খাইলো, আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ হয়ে গেল, ওই মনসুরকে যখন শুলে চড়ায়, যখন তাকে মেরে ফেলবে, তখন মনসুরকে কাজী জিজ্ঞাসা করছিল, মনসুর মানুষের তো মৃত্যু মুখে শেষ একটা ইচ্ছা থাকে, আশা থাকে, কয় থাকে, কয় তোমার কোনো আশা আছে না? কয় আছে। কয় তাহলে সেই আশাটা কি তুমি বলো, আমি তোমার মনের আশা পূরণ করব। তখন মনসুর তার মনের আশা বলছিল, আমি খালি জানতে চাই মনসুরের শেষ ইচ্ছাটা কি ছিল, এটা তুমি তো বলবা যে মনসুরের শেষ ইচ্ছাটা এই ছিল। আর একটা কথা, ওই মনসুর
তার ভক্তদেরকে বলছিল রোজ হাসরে তোরা পাবি মাত্র এক নেকি, আর কাজী আমারে মারলো, এই কাজীর দল বললো তারা পাইব দুইটা করে নেকি। আমার খালি জানা দরকার যে মনসুরের ভক্তরা পাইবে এক নেকি, আর যারা কাজীর দলের তারা পাবে দুই নেকি। এর মূলে কারণ কি ছিল? মুশরিক হইতে মাগরিব, মুশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। শিল্পী জনাব বাবুল সরকার সাহেব এইবার উঠে তিনি একটু বড়াই করলেন। আমি বলেছিলাম ক্যাসেটের জগতে আপনি একটু উদীয়মান, আমি যেইটুকু ক্যাসেট করেছি সেইটুকু ক্যাসেট তুমি মাথায় বোঝা দিও নিবার পারবো না। তাও কথা সত্য, আমার ৫-৬টা ছাত্র আছে, ছাত্র তো আমারও ১৫-২০টা আছে। তা আমি যে ক্যাসেট গুলি করছি আপনি সহ আপনার ছাত্র ৫-৭টা সহ, দুই টেটনা, এক টেটনার আরেক টেটনার নাম জিজ্ঞাসা করে, এই বেটা তোর নাম কি? হ্যাঁ কয় নাম তোর দুম কয়ে লাভ নাই, বিসরে বুসরে নাম কইছি কি? কয় আমার নাম খোদা বক্স। আরে বাবা খোদা বক্স, মানে পরের টেটনায় কয় এখন আমার যদি নাম জিজ্ঞাসা আমি কি কমু? কয় মিয়া তোমার নাম কি? হ্যাঁ কয় হ্যাঁ নাম কইছে খোদা বক্স, খোদার উপর তার কেউ নাই। কয় ভাই আমার কোনো নাম টাম নাই, আমার একটা পোলা ছিল, এই পোলাটার নাম রাখছিলাম আউস করে খোদা, পোলাটা মারা গেছে, এখন আমার কয় খোদার বাপ, খোদার বাপ। বাবুল সরকার আমি খোদার বাপ, আমি আপনার থেকে একদিক দা অনেক বড়, আমি কিন্তু একজন গায়কের সন্তান, জীবনকারী ছেলে, আপনি গায়কের সন্তান না, এই দিক দিয়ে আমি মুরার মুরা, আপনি হইলেন টপকা মুরা, এই টাকাটাই বের পাবেন না। সোনা তরি রঙের বাদাম, সোনা তরি রঙের বাদাম, তুমি রঙে যাও রাইয়া রে, তুমি কোন দেশের নাইয়া রে, কোন দেশে যাও বাইয়া। নৌকা খালি রে মুর্শিদ, মাঝখানে তার সোয়া, মায়ের মাঝখানে তার সোয়া, হাইরে তৃণ তক্তা নৌকা খালি রে, দারোগালি বাবা মাঝখানে তার সোয়া, নৌকার মাঝখানে তার সইয়া, নৌকার আগা পচায় চন্দ্র সূর্য, আগা পচায় চন্দ্র সূর্য, রেখেছ সাজাইয়া রে, তুমি কোন দেশের নাইয়া রে, কোন দেশের নাইয়া। সোনা তরি রঙের বাদাম, সোনা তরি রঙের বাদাম, তুমি রঙে যাও রাইয়া রে, তুমি কোন দেশের নাইয়া রে, কোন দেশে যাও বাইয়া। হায় রে পুবাইল্লা হাবা তাসের তরি রে, ও দয়াল আমার, ও নৌকা চলছে দায়া দায়া, আরে নৌকা চলছে দাইয়া দাইয়া, হায় রে পুবাইল্লা হাবা তাসের তরি রে, ও নৌকা চলছে দায়া দায়া,
প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার সাহেব প্রশ্ন করলেন, মনসুরকে যখন শুলে চড়ানো হলো, শরীয়তের কাজী বলল, তোমার শেষ ইচ্ছা কি? মনসুর হাল্লাস বলছিল, হে কাজী, আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। যখন মনসুরের হাত কাটা হয়, এই হাত কাটার রক্ত দিয়া অজু বানায় 2 রাকাত নফল নামাজ, নফল ইবাদত করেছেন, মারফতের নামাজ পড়েছেন। মনসুর আল্লাহ তার ভক্তদেরকে বললেন, তোমাদের হাসুরের মাঠে হবে 1 নেকি, আর কাজীর দল যারা আমাকে মারলো তাদের হবে 2 নেকি। মনসুরের ভক্তরা বলল, হুজুর, আমাদের 1 নেকি আর তাদের 2 নেকি। মনসুর বলল, তাদের 2 নেকি আর তোমাদের 1 নেকি, এই 2 নেকির চেয়ে আরো বেশি নেকি 1 নেকির মধ্যে আল্লাহ পাক সেদিন তোমাদেরকে দান করবেন। আশা করি এখানেই বলা কওয়া শেষ। ভুল ভ্রান্তি হলে মার্জন্য করবেন। মুর্শিদ তুমি আমি চলো যাই, মুর্শিদ এই দেশে মোর বান্ধব নাই রে, আরে ওরে দয়াল রে, তুমি আমি চলো যাই, মুর্শিদ এই দেশে মোর বান্ধব নাই রে, আরে ও দয়াল চাঁদ, আরে যেই দেশে নাই জন্ম মহরম, যেই দেশে নাই জন্ম মরণ, সেই দেশে যাও লইয়া রে, কোন দেশে নাই রে, কোন দেশে যাও ভাইয়া, সোনা তরি রঙের বাদাম, সোনার তরি রঙের বাদাম, রঙে যাও রাইয়া রে, কোন দেশে নাই রে, কোন দেশে যাও ভাই।